হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি কিন্তু নাটোরে। আর আমরা এখন যাচ্ছি নাটোরের রাজবাড়ি বা রানী ভুবনে। আজকে আমরা তার ইতিহাস সম্পর্কে জানবো। ভাই রে ভাই, আজকের দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল। কারণ আজকে আমি আমার এলাকাবাসীর সাথে রওনা দিয়েছি নাটোরে। আজকে সবাই মিলে একসাথে ঘুরবো নাটোরের রানী ভবন। অচেনা শহর, অচেনা জায়গা, তারপরও মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। কারণ আজকে আমি নতুন শহরের নতুন জায়গায় নতুন মানুষদের সাথে পরিচিত হতে যাচ্ছি। সত্যি বলতে এটা হতে চলেছে আমার লাইফের একটা সেরা ভ্রমণ। আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি। ওয়েলকাম টু রানী ভুবন বা রাজবাড়ি। তো এই যে আমার পিছনে কিন্তু সেই রাজবাড়ি। তো আমরা এখন এখানে প্রবেশ করব, টিকিট কাটা লাগবে এবং তারপরেই ভিতরে ঢুকবো এবং এখানকার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এই যে টিকিট কাউন্টার, তো এখানকার টিকিটের মূল্য কিন্তু 30 টাকা। আমরা এখান থেকে টিকিট নেওয়ার পরেই কিন্তু এর ভিতরে ঢুকতে পারবো। আর বাইরের দৃশ্য এটাই সত্যি অসাধারণ। এই যে আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে নিয়েছি, এবার কিন্তু আমরা ভিতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক। অলরেডি কিন্তু আমরা রানী ভুবন অর্থাৎ রাজবাড়ির ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো এখানে কিন্তু অনেক ইতিহাস আছে। আমরা আরেকটু সামনে যাই এবং তারপরে কিন্তু সব ডিটেলস আপনাদেরকে বলবো। আর যাওয়ার পথটা কিন্তু আসলেই অসাধারণ দেখতে। এবং যাওয়ার দুই পাশে কিন্তু লেক আছে দুইটা, এবং এখানে ছোট বড় এমন প্রায় 5 থেকে 6টা লেক আছে। জাস্ট ভিউটা দেখেন কি অসাধারণ। তো এখানে প্রায় ছোট বড় 7 থেকে 8টা রুম আছে এবং মূল প্রসাদ কিন্তু ওই যে সামনে ওইটা। তো 1707 থেকে 1710 সালের ভিতরে কিন্তু এই রানী ভুবনটা নির্মাণ করা হয়। রাজা রাম জীবন রায় তিনি কিন্তু সর্বপ্রথম এটা নির্মাণ করেছিলেন। তবে রাম জীবন রায় যখন ভবনটি নির্মাণ করেছিলেন তখন কিন্তু কোনো ইতিহাস এখানে সৃষ্টি হয়নি। ইতিহাস সৃষ্টি করেছে তার পুত্রবধূ রানী ভবানী। আর জায়গাটা কিন্তু আসলে অসাধারণ। তো বর্তমানে এখানে অনেক রুমই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহার করা হচ্ছে। নাটোরের এই রানী ভবনটি নাটোরের সদর উপজেলায় অবস্থিত। তবে রাজবাড়ি ঢোকার গেটের থেকে শুরু করে রাজবাড়ির সামনে যে ফুলের বাগান আছে সেটা সত্যিই আপনাকে মুগ্ধ করবে। নাটোরের এই রানী ভুবনের মোট আয়তন 120 একরের কাছাকাছি এবং যার মধ্যে 37 একর জমি জুড়ে রয়েছে এই মূল ভুবন কমপ্লেক্সটি। বর্তমানে এই কমপ্লেক্সটি নাটোরের বুকে স্মৃতির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। রানী ভবানী ছিলেন 18 শতকের বিশাল প্রভাবশালী নারী জমিদার। এই রানী ভবনটি এখানে স্থাপিত হয়েছিল 1706 হইতে 1710 সালের ভিতরে। এটা নির্মাণ করেছিলেন রাজা রামজীবন রায়। তবে রাজা রামজীবন রায় তিনি কিন্তু কোনো ইতিহাস তৈরি করতে পারেননি। রাজা রামজীবন রায়ের একটা দত্তক নেওয়া ছেলে ছিল যার নাম ছিল রাজা রামকান্ত রায়। আর 1730 সালে এই ছেলের সাথে বিবাহ হয়েছিল রানী ভবানীর। তবে তাদের সাংসারিক জীবন ছিল মাত্র 18 বছরের। রাজা রামকান্ত রায় 1748 সালে মৃত্যুবরণ করেন। এরপরে রানী ভবানী তার স্বামীর মৃত্যুর পরে তিনি নিজে এখানকার দায়িত্ব পালন করেন। তৎকালীন সময়ে তার জমিদারি ছিল বিশাল। বর্তমানে বাংলাদেশের রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া এবং কুষ্টিয়া থেকে শুরু করে ভারতের মুর্শিদাবাদ এবং মালদা পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলার প্রায় অর্ধেক ভূখণ্ড এই রানী ভবানী শাসন করেছিল এবং এই জন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো। রানী ভবানী তিনি শুধু একজন শাসকই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত পর্যাপ্তশীল। তিনি কাশীতে শত শত মন্দির নির্মাণ করেছেন এবং দরিদ্রদের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে খাবার দিয়েছেন। এবং তিনি তার শাসন আমলে অনেক স্কুল এবং হসপিটাল তৈরিও করেছিলেন এবং প্রজাদের পানির কষ্ট দূর করতে তিনি অনেক দিঘি এবং পুকুর খনন করেছিলেন। রানী ভবানী জন্মগ্রহণ করেছিলেন বগুড়া জেলার সাতিয়ান গ্রামে এবং তিনি রাজা রামকান্ত রায়কে
15 বছর বয়সে বিবাহ করেছিলেন। আর ওই নাটোর জেলা কিন্তু অনেক কিছুর জন্যই বিখ্যাত, যেমন এদের রানী ভবন এবং গ্রিন ভ্যালি পার্ক আছে, এবং নাটোরের কাঁচাগোল্লা, যেটা কিন্তু 250 বছর আগে, মানে আগেকার পুরনো ছিল এটা। তো এটা কিন্তু উৎপত্তি হয়েছিল কিন্তু এই রানী ভুবন এখান থেকেই, কারণ ওই সময় এখানে একটা অনুষ্ঠানে মিষ্টির সংকট পড়ে, এবং তারপরে কিন্তু ওই মিষ্টিটা তৈরি হয়, মানে দুধের ছানা কাঁচা চিনির রসে জ্বালিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা হয়। এখানকার যারা ময়রা তারাই কিন্তু এটা তৈরি করে, ময়রা বলতে যারা মানে মিষ্টি তৈরি করে তাদেরকে ময়রা বলা হয়। তো বর্তমানে কাঁচা গোল্লার কেজি কিন্তু 600 থেকে 700 টাকা। তো আমরা কিন্তু এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোন এক ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।